সে এই দুইটা তিনটা ছেলের সাথে একই 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 সিস্টেমের, যা আমার সাথে যেটা হচ্ছে তাদের সাথে সে একই কাহিনীটা করছে। তখন তার আগের যে হাজবেন্ডের ঘরে দুইটা মেয়ে সন্তান আছে, সেই হাজবেন্ডের সাথে তার যে ডিভোর্স হয়েছে কিনা সেটাও আমি পরে জানতে পারিনি। ডিভোর্স হয়েছে কিনা বিয়ের পরে আমি জানতে পারিনি যে তার সাথে আসলে ডিভোর্স হয়েছে কিনা, বা তার মেয়েদের সাথে তার কোনো যোগাযোগ নাই। পরবর্তীতে আমি যে কোনো ভাবে জানতে পারি তার মেয়েদের সাথে যোগাযোগ নাই এইসব কারণেই। কিন্তু তার ফ্যামিলি ইতিমধ্যে, তখন আমি চেষ্টা করছি তাহলে ফ্যামিলির মাধ্যমে আর বসার দরকার, তার ফ্যামিলির সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু তার কোনো ফ্যামিলিতে কেউ নাই, শুধু মা ছাড়া। মাকে আমি তো খুঁজে পাচ্ছিলাম না, মার সাথে যোগাযোগ করার চেষ্টা করি তার। তখন ডিসেম্বর থেকে 23 সালের ডিসেম্বর থেকে মোটামুটি 24 সালের আগস্ট পর্যন্ত, 24 সালের 5ই আগস্ট পর্যন্ত তার সাথে আমার এরকম ভাবেই চলতে থাকে। আমি তার ফ্যামিলির সাথে বসার জন্য চেষ্টা করি, এবং তার সাথে আমি এক পর্যায়ে চিন্তা করি আমার আত্মসম্মানের ভয়ে যে দেখি এটা মিউচুয়ালি ভাবে শেষ করা যায় কিনা। আমি শত চেষ্টা করার পরও ব্যর্থ হয়েছি, কারণ তৎকালীন আওয়ামী লীগের লোকের কাছ থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবার কাছেই গেছে, কিন্তু যখন গেছে আমার কাছে সব এভিডেন্স গুলো দেখছে, তারা হয়তো আমাকে তখন ওরকম ভাবে কিছু বলে নাই, বলতে পারে নাই। কিন্তু আমাকে সবসময়ের জন্য একটা ভয় দেখাতো ডিবি। আমি সাংগঠনিক সম্পাদক, এই পোস্টটা থাকার কারণে ছাত্র দলের এই ভয়টা আমাকে সবসময় দেখাইতো। আর আমি ওর কারণে দীর্ঘদিন ঢাকা থেকে পালাইও ছিলাম। ও আমাকে সেদিকে বলছে আমার সাথে 3 বছর সংসার করছে। ওর সাথে আমার পরিচয় ছিল 2023 সালের এপ্রিলের মাঝামাঝিতে। তো আজকে 2025 সাল, 3 বছর হয় কিভাবে? কারণ ওর সাথে আমি তো কোনোদিন সংসারে করিনি, এটা কোনো প্রুফও কখনো দেখাইতে পারবে না। জাস্ট আমাকে বিয়েটা করছে, এবং ওর সাথে যতটুকু সময় আমার কথা হয়েছে এটা সমাধানের জন্যই কথা হয়েছে, যেটা সমাধান কিভাবে করা যায়। টাকা চাচ্ছে, আমি যেহেতু পলিটিক্স করি, এটা আমার ক্ষতি হবে, শুধু এই ভয়ে তার সাথে আমি বিভিন্ন সময় সমঝোতা করার চেষ্টা করি যে দেখি মিউচুয়াল করা যায় কিনা। তখন তারই মধ্যে আপনার এই যে জুলাইয়ের 5ই আগস্ট ঘটে গেল, জুলাই গণ অভ্যুত্থানটা ঘটে গেল। এটা ঘটার সময় এই পুরাটা টাইম, জুলাইয়ের যে পুরা মাসটা আর আগস্টের 5 তারিখ পর্যন্ত পুরাটা টাইম আমি জীবনের বাজি রেখে, যাত্রাবাড়ি শনি রাখা যে আপনার মানে এই কয়েকটা পয়েন্টের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল ওইটা। আমি ছাত্র দলের সভাপতি রাকিব ভাইয়ের সাথে 1 মাস ছিলাম। আমি জীবনের কোনো মায়া করিনি। আসলে দীর্ঘ শৈশব কৈশোরের দিনগুলোই ছাত্র দলের সাথে কাটছে, এবং যদি প্রেম ভালোবাসা বলতে কোনো কিছু বুঝি, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তো রাকিব ভাই তো তখন খুব আলোচিত একজন মানুষ, সে ছাত্র দলের প্রেসিডেন্ট। তাকে তো ওই সময় পাইলে ডিবি পুলিশ তাকে গুম করতে পারতো, মেরে ফেলতে পারতো। ইভেন রাকিব ভাই যে আপনার হাতে যে একটা, আপনারা দেখছেন 5 তারিখের পর সেটা অনেক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তার হাতে একটা স্পট আছে। তখন তাকে স্নাইপার দিয়ে গুলি করা হয়, আমি তাকে ধুয়ে দৌড়ে ওইখান থেকে যাইনি, এটা সে নিজে জানে। তো একমাত্র ছাত্র দলের ভালোবাসার কারণে আমি তার কাছ থেকে বিভিন্ন ভাবে বের হওয়ার চেষ্টা করছি, আমি পারিনি, ব্যর্থ হয়েছি। 5ই আগস্ট আসার পরে কি হলো, আমি যেহেতু সাংগঠনিক সম্পাদক, আলটিমেটলি আমি সামনে প্রেসিডেন্ট সেক্রেটারি ক্যান্ডিডেট ছিলাম ওই সময়টা, যেহেতু আমাদের আহ্বায়ক কমিটি হয়েছে। তার মধ্যে আমি চেষ্টা করছি তার সাথে বসার জন্য, কিন্তু সে আমার সাথে কোনো কিছুতে বসে নাই। সে একমাত্র ব্ল্যাকমেল করতেছে আমার পোস্টটা কিভাবে তার শেষ করা যায়, তার চিন্তা ধারণা আমার এটাই মনে হয়েছে সবসময়ের জন্য। কারণ সে আমার সাথে সে দেখা করতো না, কথা বলতো না, সে বিভিন্ন মানুষের কাছে যাইতো। এটাই ছিল তার অভ্যাসে পরিণত ছিল দীর্ঘ 1.5 বছর। তখন কোনো কিছু না পেয়ে তার মধ্যে আমার কমিটিও হয়ে যায়। সে আপনাদের দেখছেন যে 21 তারিখে সংবাদ সম্মেলনটা করেছে, তার শিরোনাম ছিল পদের জন্য স্ত্রীকে ডিভোর্স, বা স্ত্রীকে ডিভোর্স দেয়, এরকম শিরোনামটা ছিল। আসলে তো আমার কমিটি আজ থেকে 4 মাস হয়েছে, তাহলে তাকে আমি পদের জন্য কেন ডিভোর্স করবো? আমার বিয়েটা তো হয়েছে অসামাজিক ভাবে, সামাজিক ভাবে তো হয় নাই। কিন্তু আমি তাকে সামাজিক ভাবে বিদায় দেওয়ার জন্য আমি তার ফ্যামিলির দ্বারে দ্বারে ঘুরছি, কিন্তু কাউকে পাইনি। কমিটি হচ্ছে কত সাল, ডিসেম্বরের 24 তারিখে, 25 তারিখে হয়েছে। আর আমি তাকে ডিভোর্স দিছি হচ্ছে এই যে আপনার খোলা তালাক, একটা সেনা কর্মকর্তার মাধ্যমে উপস্থিতিতে খোলা তালাক হয়েছে আপনার এই যে 26শে রমজানে। এই যে সেই পেপারটা কই, ওটা কই দেখুন, এই যে সে তার এটা একটা সেনা কর্মকর্তার উপস্থিতিতে আমার খোলা তালাকটা হয়। এবং সেনা কর্মকর্তা এখানে অ্যাড হইলো কিভাবে, যখন সে আমার দলীয় লোকজন কাছে যাচ্ছে, আর দলীয় লোকজন আমার কাছ থেকে যখন প্রুফ গুলো দেখছে, তখন তারা আমাকে সতর্ক করছে। কিন্তু আমি ওই ভয়েই, সে আমার কাছে টাকা পয়সা দাবি করে, ওই ভয়েই বলছে আমি টাকা পয়সা দাবি করে আমি বসার পরে সে আমার কাছে কি ডকুমেন্টস আছে টাকা পয়সা দাবি, তখন আমি দেখবো।
তখন সে আবার প্রশাসনের কোন আইনের মাধ্যমে না যায়, সে সেনাবাহিনীর কাছে একটা কমপ্লেন আকারে গেছে। তার নাম লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ভাই। সে আমাকে হঠাৎ একদিন ফোন করে যে তুমি আমার সাথে ক্যান্টনমেন্টে দেখা করো, শিখার সাথে তোমার কি ঝামেলা আছে। তখন আমি তার সাথে যাই ক্যান্টনমেন্টে দেখা করার জন্য। দেখা করার পরে নাসরিন ইসলাম শিখা নামে মেয়েটিও আসে। আসার পরে তখন সে বিস্তারিত শোনার পরে সে বিস্তারিত শোনার পরে তারটা তো সে বুঝছে আসলে এখানে কি ঘটতে যাচ্ছে। তখন সে যেটা দাবি করছে আর কম্প্রোমাইজের ভিত্তিতে সে তখন উভয় পক্ষের বক্তব্য শুনে সে বলছে যে তোমাদের তো সংসার করা এইভাবে সম্ভব হবে না, তোমরা যে পর্যায়ে গেছো। আর আমার বিয়েটাও তো সে দেখছে জোরপূর্বক করানো হয়েছে। তারপরে সে 1 মাস টাইম নেয় আমাকে। তো কর্নেলের কাছে যাওয়ার আগে আমি তাকে কোর্টের মাধ্যমে একটা ডিভোর্স পেপার, 3 মাসে যেটা হয় আর কি কোর্টের মাধ্যমে, সেটা আমি তাকে পাঠিয়ে দিয়েছিলাম। তো একটা পেপার সে হাতে পাইছে, পাওয়ার পরে সে ওই কর্নেলের কাছে যায়। তখন সে আমাকে বললো যে তুমি এটা উইথড্র করো, এটা দেখি পারিবারিক ভাবে আমরা সমাধান করতে পারি কিনা। তখন আমি তার কথাটা রাখি, ঠিক আছে দেখি সে কি করে। ঠিক 1 মাস পরে যে এই যে রোজার মধ্যেই সে 10 লাখ টাকার কথা সে বলে আমার এই সমাধানটা কাজী অফিসে যায়, সমাধানটা হয়।